হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমাদের পুত্রদ্বয় চৌধুরী মোহাম্মদ ফাইয়াজ বিন তানভীর এবং চৌধুরী মোহাম্মদ ফায়াদ বিন তানভীর তারা গিয়েছিল আমাদের বাগানে কাজ পর্যবেক্ষণ করার জন্য। আমাদের বাগানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বাগানটা একটুখানি অগোছালো হয়ে গিয়েছে, যার জন্য আমরা থাকাকালীন বাগানটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে। এই উপলক্ষে তারা বাগানে গেল এবং বাগানে যেয়ে তারা ভীষণ খুশি। তাদের চাচ্চু আছে তাদের সঙ্গে এবং তারা দৌড়াতে পারছে খুব ভালোভাবে এবং এটা সেটা দেখে মানে ফড়িং ব্যাঙ এসব দেখে সেগুলো ধরার চেষ্টা করছে। আবার হচ্ছে কখনো পুকুরের দিকে দৌড় দিচ্ছে, কখনো হচ্ছে বাগানের ভিতরে চলে যাচ্ছে গাছপালার দিকে। অবশ্য রোদ ছিল ভীষণ, তো তারপরেও তারা বেশ আনন্দই পেয়েছে। আসলে বাচ্চারা খোলা জায়গাতে খুব পছন্দ করে, বাসাতে সারাদিন বন্দি হয়ে থাকে, তো যার জন্য হচ্ছে খোলা জায়গা পেলে ওরা খুব আনন্দ পায়। এই তো কাজ দেখছে তারা এবং নিজেরাও করছে এবং মাটিটাকে তারা খুব পছন্দ করেছে। মাটি হাত দিয়ে ধরতেছে, নাড়তেছে এবং এখানে হচ্ছে একটা মাচা পাতার জন্য রেডি করা হচ্ছে, যাতে করে আমরা বিকালবেলা যে এখানে বসতে পারি। এই কারণে এখানে মাচা তৈরির কাজ চলছে। পরেশ আঙ্কেল কাজ করছে এবং সেই সঙ্গে আমার পুত্রদ্বয়ও কাজ করে এগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে তার দাদা এবং জিহাদ বাবু তারাও চলে গেল বাগানে এবং দেখার জন্য যে ওরা গরমে কতটা কষ্ট পাচ্ছে বা কী করছে। জিহাদ বাবু যথারীতি ফ্যান নিয়ে চলে গেছে তার ধাতুষ পুত্রদেরকে গরম থেকে রক্ষা করার জন্য, কিন্তু আসলে এই ফ্যানে কোনোই কাজ হয়নি। তারা তাদের মতো করে দৌড়ে বেড়াচ্ছে এবং হচ্ছে ফ্যান যাতে তাদের পিছনে না ধরা হয় সেই জন্য জিহাদ বাবুকে দৌড়ানি দিচ্ছে এবং তারা এটাতেই খুশি যে তারা মাটি ধরতে পারছে এবং হচ্ছে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছে, কাজ করতে পারতেছে। তাদেরকে কেউ বাধা দিলে তারা খুব বিরক্ত হচ্ছে এবং বাগানটা সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে, কারণ আমাদের বাগানটা অনেক বড় এবং হচ্ছে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির অনেক গাছ আছে, যেগুলো আগে অনেক সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু মাঝখানে বেশ অগোছালো হয়ে গেছে। এখন আবার গোছানোর খুব চেষ্টা চলছে, আশা করি খুব তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে। এখানে আগে মুরগি ছিল, হাঁস ছিল এবং হচ্ছে অন্য অন্য জিনিসপত্র বলতে পশু পাখি ছিল এবং বাগানটা বেশ সাজানো গোছানো ছিল। বাবা হচ্ছে নিজে হাতে ডাল কেটে দিচ্ছে, যেগুলো হচ্ছে বড় হয়েছে। এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি গাছ লাগিয়েছে এবং সেগুলো আল্লাহর রহমতে অনেকখানি বড় হয়ে গিয়েছে এবং যে গাছগুলো হচ্ছে একটা গাছের উপরে অন্য গাছ উঠে গিয়েছে ডালপালা, সেগুলোকে হচ্ছে ডাল ছেটে দেওয়া হচ্ছে। আর এই দিকে তার বাবা হচ্ছে তাদেরকে কখনো ঘাম মুছে দিচ্ছে এবং পিছনে দৌড়াচ্ছে, কখনো ধরতেছে, কিন্তু তাতে তাদের ভীষণ রকমের বিরক্ত হচ্ছে তারা এবং তারা কোনোভাবেই এটাতে রাজি না যে তাদেরকে কেন মুছে দেওয়া হচ্ছে বা তাদেরকে কেন ধরা হচ্ছে। তারা হচ্ছে নির্দ্বিধায় খেলবে। এই যে দৌড়াদৌড়ি চলছে তাদের এবং হচ্ছে তারা মনে হচ্ছে যে নিজেরাই মাচা তৈরি করবে। এখানে কাঠের কঞ্চি ছিল, বাঁশের কঞ্চি নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং ব্যাঙ ছিল, যেটা ব্যাঙকে তারা এমন দৌড়ানি দিয়েছে যে ব্যাঙ ভয়ে চলে গেছে। এই অবস্থা তো হচ্ছে এই তো তাদের দুই চাচু, দাদু, তারপরে হচ্ছে তার বাবা, এরা খুব ব্যস্ত তাদেরকে নিয়ে এবং হচ্ছে বাগানের কাজও দেখতেছে। তো এরপরে কিছুক্ষণ পরে তারা অবশ্য বাসায় চলে এসেছে, কিন্তু আজকের দিনটাতে তারা ভীষণ আনন্দ পেয়েছে। আশা করি আগামীকালকে থেকে তারা রোজই যাবে বাগানে, কারণ বাচ্চাদেরকে একটু প্রকৃতির কাছাকাছি নিলে ওদের আসলে হচ্ছে অনেক ভালো হয়, সবুজ দেখে এবং ডিভাইস থেকে দূরে থাকে। আমাদের সবারই উচিত বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, যদি সুযোগ থাকে বা হচ্ছে সময় থাকে, তাহলে সবারই এই ব্যাপারে সজাগ থাকা উচিত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে অবশেষে তারা বাড়িতে ফিরছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।